হ্যাঁ, আবার আল্লাহ অঙ্গীকারও দিছেন কিন্তু ভালো মতে। আল্লাহ আমাদেরকে এটাও জানায়া দিছেন যে মনের থেকে 7 বার জান্নাত চাবে। কয়বার? 8ম বার জান্নাত ওকে চাবে। হাদিসে আছে, জিজ্ঞাসা করেন হুজুরদেরকে। মনের অন্তরের অন্তঃস্থল থেকে যে 7 বার জান্নাত চাবে, 8ম বার স্বয়ং জান্নাত ওকে আল্লাহর কাছে যাবে। যেমন হাদিসে এটাও আছে যে মনের থেকে 7 বার দোজখ থেকে পানা চাবে, তো 8ম বার দোজখই আল্লাহর কাছে বলবে, আল্লাহ ওকে আমার দরকার নেই, আপনি ওকে আমার থেকে মুক্তি দিয়া দেন। আমরা তো মনের থেকে চাই না। তো রহমতের সংযোগ যদি থাকে তাহলে কসম খোদা, পরশ পাথর লাগলে সোনা হয় আমি মানি, কিন্তু এটা মানুষ কিনবে কাগজ দিয়া। আর রহমতের ছোঁয়া যদি লাগলো তাইলে ওইটা মানুষ সোনা হবে, লোহা সোনা হবে না, মানুষই সোনা হবে। আর ওটা আল্লাহ কিনবে জান্নাত দিয়া। জান্নাতের সবচেয়ে ছোট প্লট হলো এই দুনিয়ার 10 গুণ বড়। আর এই পচা মাটি না, বৃষ্টি হইলেই কাদা, ঠিক না? এই পচা মাটি না, জান্নাতের মাটি মুস্ক আর জাফরান। এই দুনিয়ার 10 গুণ বড়, 10 গুণ। সাজাইতে হবে না, সাজানো আছে। কি সাজাইতে হবে না, কি সাজানো আছে, সাজানো আছে, সাজাইতে হবে না। আল্লাহ সাজায়া রেখা দিছেন, সাজায়া রেখা দিছেন, সাজায়া। শুধু ওইখানে যে মজা নিবে, মজা, ওইখানের মজা ভিন্ন রকম। দুনিয়ার মজার সাথে ওর তুলনা হয় না। জান্নাতের প্রথম মজা হইল মা তাস্তাহি আনফুসুকুম, মন যা চাবে তা মিলবে। মুখ দিয়া চাবে না, মন দিয়া চাবে। জান্নাতে মুখ দিয়া চাওয়া নিষেধ, কেউ চাবেই না। আল্লাহ মনের থেকে যদিও 1 বিঘা দূরত্ব, মন আর মুখের ভিতরে দূরত্ব কতটুকু, কিন্তু আল্লাহ 1 বিঘা পর্যন্ত আসতেই দিবে না। এর আগে পুরা হয়ে যাবে, এর আগে মিলা যাবে। মা তাস্তাহি আনফুসুকুম। দ্বিতীয় জান্নাতের মজা হলো তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওইটাই মিলবে। যা চোখে লাগবে তাই। কি কি যুবকরা রাগ হয়ে যাবে? বলে দিমু, বলমু? না, রাগ হয়ে যাবে। এখন সারা দিনে অনেক কিছু চোখে লাগে, ঠিক না? কিন্তু বারবার তাকাইলে জুতাও দেখায়, ঠিক না? না দেখায় না, গালিও দেয়, ঠিক না? জান্নাত এরকম না, যেটা চোখে লাগবে ওটা তোমার। দাম কত, কি জিনিস, এটা বিষয় না। আল্লাহ বলবে বন্দার চোখে লাগছে বইলা বিদায়, চোখে লাগছে বিদায়, চোখে লাগছে বিদায় কথা, চোখে লাগছে তোমার। চোখে যা লাগবে ওটাই মিলবে। তৃতীয় মজা আছে জান্নাতের, তৃতীয় মজা, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাকুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। বানায়া লুকায়া রাখছে, লুকায়া। মাঝে মাঝে শো কইরা জান্নাতীকে অবাক কইরা দিবে, হাতে উঠায়া দিয়া অবাক করবে, অবাক যে এটা কোত্থেকা, এটা হলো কি কইরা। আল্লাহ বলে আমরা লুকায়া রাখছি।
তোমার চক্ষুকে, তোমাকে অবাক করার জন্য আমরা বানায় রেখে দিছি। তো রহমতের সংযোগ যদি আমার সাথে থাকে তাইলে কিন্তু আমি শোনা হব, আর রহমতের সংযোগ যদি না থাকে তাইলে এই ছোট জীবনটা কেটে যাবে। কি হবে? ছোট জীবনটা কেটে যাবে। যদিও বলি জীবন আমার, কিন্তু গতিরোধ করার কোনো ক্ষমতা কারো নাই, ঠিক না? গতিরোধ করতে পারবেন? না পাওয়ার ব্যাংকে ভরে রাখতে পারবেন? না পাওয়ার ব্যাংক, না গতিরোধ। জীবন তার গতিতে চলতেছে, ছোট জীবনটা কেটে যাবে। এই জন্যই উম্মতের উপরে আল্লাহ একটা দয়া করছেন, যেটা কোন উম্মতের উপরে করেন নাই। শুধু এই দয়াটাই যদি সমগ্র উম্মতের দয়ার সামনে রাখা হয়, তো আমাদের উপরে যে দয়াটা আল্লাহ করছেন আর সমগ্র উম্মতের উপরে যা করছেন, সমগ্র উম্মতের দয়াটা আমাদের দয়ার সামনে বিন্দু হবে, বিন্দু। মানতে মনে হয় চান না, ঠিক না? যে 1000 বছর বয়স পাইল আর আমি 60-70 বছর পাবো না। আপনার উপরে দয়াটাই সবচেয়ে বড়। আমি প্রমাণ দিতেছি, প্রমাণ দিতেছি। কোন উম্মতের জীবনে কনসিডার ছিল কি ছিল না আমি জানি না, তো হুজুররা বলতে পারবে। কিন্তু এই উম্মতের জন্য কনসিডার আছে। প্রথম 15 বৎসর মাফ, নিষ্পাপের খাতায় লেখা। যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় ততক্ষণ পর্যন্ত নিষ্পাপের খাতায় লেখা থাকে, নিষ্পাপ, 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 নিষ্পাপ। কলম তার বিরুদ্ধে যায় না, শুধু পক্ষে লেখে, বিরুদ্ধে লেখে না। রুফিয়াল কালাম সবি হাত্তা ইয়াবলু, এটা আমাদের নবীজি এই হাদিস আমাদেরকে শুনাইছেন। 15 বছর মাফ, কনসিডার, আবারও কনসিডার। যতক্ষণ আমরা ঘুমাই প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে, যতক্ষণ 24 ঘন্টায় ঘুমাই, ওই ঘুমের সময়টাও কলম আমাদের বিরুদ্ধে যায় না, 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 না। নাইম হাত্তা ইয়াস্তাইকিজ, রুফিয়াল কলম নাইম হাত্তা ইয়াস্তাইকিজ। ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ সজাগ না হবে কলম তার বিরুদ্ধে যাবে না। তাইলে এটাও কনসিডার, এটাও মাফ, এটাও। আরেকটা দেখাইতেছি, বয়সের সাথে সাথে আপনার ভ্যালু, বয়সের সাথে সাথে ভ্যালু, বুঝেন তো? দাম, ঠিক না? 40 বৎসরে পা দিতে দেরি, 3 রোগ থেকে মুক্তি দিতে দেরি করেন না। 40 বৎসর যখন পা দেয় তো আর 3 রোগ হয় না। যদি সুরক্ষার মাধ্যমে জীবনটাকে সুরক্ষা করলো, হেফাজত করলো, মূল্যায়ন করলো, দাম দিল, 40-এ পা দিল, 3 রোগ আর হবে না। শ্বেতরোগ হবে না, পাগল হবে না, কুষ্ঠরোগ হবে না। হ্যাঁ, কিতাবের নাম বইলা দিতেছি, ওলামা ইকরাম পড়া দেখতে পারে। ইত্তেহাফাতুস সুন্নিয়া ফি আহাদিসিল কুদুসিয়া, কিতাব যদি থাকে তো পড়া দেখতে পারো, কিতাব যদি থাকে তো পড়া দেখতে পারো। 50 বৎসরে পা দিতে দেরি,
ইউহাসাবুহু হিসাবান ইয়াসীরা, সহজ হিসাবের ঘোষণা হয়ে যায় যে 50-এ পা দিছে, হিসাব আর কঠিন কি হবে? কি হবে? সহজ। বোঝেন কি কিরম সহজ? শুধু ফাইলটা নিবে, নাম আর বাপের নাম অ্যাড্রেস আল্লাহ পড়বে আর বলবে ওকে, বাস। সাইটে পা দিবে, আহাব্বাত হুল মালাইকা, সাইটে পা দিতে দেরি, ফেরেশতা বন্ধু হইতে দেরি হবে না। আর ফেরেশতা যার বন্ধু, হুজুরে জিজ্ঞাসা করেন কই যাবে? কোরআন বলে ফেরেশতা প্রটোকল দিয়া নিয়ে যাবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ফেরেশতা বন্ধু হয়ে যাবে। আর যদি 70-এ পা দিল তো দাম আরো বেড়ে গেল। আহাব্বাল্লাহু ইলাইহিল ইনাবা, আল্লাহ বলে এখন তুই আমার বন্ধু, আমার কাছে চলে আয়। দূরে থাইকা লাভ কি, আমার কাছে আয়। আহাব্বাল্লাহু ইলাইহিল ইনাবা। আর 80-তে যখন পা দিবে তো আরো দাম বাড়বে। ইদা বালাগা খামাসামানিন লাম ইউক্তাব যামবু, 80-তে পা দিতে দেরি, গুনার খাতা আর লেখা হবে না, গুনাহ আর লেখা হবে না, গুনার খাতাই থাকবে না। যদি আরো বয়স পাইল, 90-তে পা দিল, ইদা বালাগা 90, 90-তে পা দিল তো উপর থেকে ঘোষণা হয় গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, তোমার আগে পিছের গুনাহ মাফ। তাইলে কনসিডার তো করলেন আরো ভ্যালু বাড়ায়া দিলেন। আর রহমতের ছোঁয়া ছাড়া সুরক্ষিত করা সম্ভব না। কিন্তু প্রশ্ন হইল রহমতের, এখন বসলাম চলে গেলাম, তাই রহমতের সংযোগটা থাকবে কি করে? এটার জন্য শেষ জায়গায় চলে আসছি আমি। কথা লম্বা হইলে অনেক কিছু হবে এমন না। রহমতের যেন সংযোগ থাকে, সংযোগ। এই জন্যই আল্লাহ এক মডেল আমাদের ভিতরে পাঠাইছেন। কি? এক স্যাম্পল পাঠাইছেন, এক মডেল পাঠাইছেন, এক আদর্শ পাঠাইছেন, আর বইলা দিয়া পাঠাইছেন যে রহমাতাল লিল আলামিন। কি? ওমা আরসালনাকা ইল্লা, বন্ধু আপনার সাথে যার সংযোগ থাকবে, আপনাকে যে স্যাম্পল মানবে, আপনাকে যে আদর্শ মানবে, বা আপনার আদর্শ যে মানবে, আপনাকে যে আদর্শ মানবে, আপনাকে যে নমুনা মানবে, স্যাম্পল মানবে, আপনাকে যে মডেল মানবে, আপনার আদর্শে যে আদর্শবান হবে, 24 ঘন্টা ওর সাথে রহমতের সংযোগ থাকবে। এই জন্য আমাদের ছোট জীবনটা 24 ঘন্টা রহমতময় বানানোর জন্য, রহমত আর রহমত, রহমত আর রহমত। গোডাউন সহ দিয়া দিছেন। গোডাউন বুঝেন কি? আবার কিছু জায়গার নাম গোডাউন আছে, ওটা মনে করেন গোডাউন বুঝেন কি? ভান্ডার, গোডাউন, খনি, ওটা সহ দিয়া দিছেন। দেখাইতেছি আমি। মসজিদ কিন্তু রহমতের গোডাউন ছিল। যদি মসজিদ রহমতের গোডাউন না হবে, সর্ব ধরনের রহমতের গোডাউন।
এক ধরনের না। এই জন্য